আর মনে রাখবেন যে কখনো সংখ্যা গরিষ্ঠতার ভিত্তিতে বা দুনিয়ার পার্থিব শক্তির ভিত্তিতে হার জিত হয় না। হার জিতের মালিক একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন, সবকিছু আল্লাহর হাতে রয়েছে। বদরের যুদ্ধে সংখ্যা কয়জন মুসলিমদের? মাত্র 313 জন, কাফেররা 1000। তারপরও আল্লাহ রাব্বুল আলামিন সাহাবায়ে কেরামদেরকে রাসূলুল্লাহর সাথে জিতিয়েছেন না জেতান নেই? আল্লাহ কোরআনে কারিমে এই বিষয়গুলো উল্লেখ করেছেন। আর এর বিপরীতটা দেখুন আপনি, হুনাইনের যুদ্ধে মক্কা বিজয়ের পরে মুসলিমদের সংখ্যা 10,000 বেশি, 12-14,000। আল্লাহ রাব্বুল বলছেন যে হুনাইনের কথা একটু চিন্তা করে দেখো, হুনাইনের কথা একটু চিন্তা করে দেখো। ইজ আজাবাতকুম কাসরাতুকুম, যখন তোমাদের সংখ্যাধিক্য তোমাদেরকে খুব চমৎকৃত করেছিল, তোমাদের সংখ্যা গরিষ্ঠতা তোমাদেরকে ধাঁধায় ফেলে দিয়েছিল। হ্যাঁ, তোমরা ভ্রমে পড়েছিলে যে আমরা এই সংখ্যা দিয়ে জিতে যাব, কুফরি শক্তিকে একবার আজকে ধূলিসাৎ করে ছাড়বো, কারণ আমরা 10,000-এর বেশি লোক, জীবনে এত লোক একসাথে পাইনি। ফালাম তুগনি আনকুম শাইআ, আল্লাহ বলছে তোমাদের কোনো কাজে আসে নাই। এই সংখ্যা গরিষ্ঠতে মেজরিটি তোমাদের কোনো কাজে আসেনি, কিন্তু হেরে যাওয়ার মতো অবস্থা হয়েছিল। বললেই তো মুদবিরিন, পালাতে শুরু করেছিলে। তারপর আনজালাল্লাহু সাকিনাত, আল্লাহ তোমাদের প্রশান্তি নাযিল করলেন। ওয়াইয়াদাকুম বিজুনুদিন লাম তারা, এমন সেনাবাহিনী দিয়ে আল্লাহ তোমাদের শক্তিশালী করলেন, সাহায্য করলেন যে চোখেই দেখতে পেতে না সেসব শক্তিকে, সেনাবাহিনীকে, ফেরেশতাদেরকে দিয়ে আল্লাহ মদদ করলেন। তাহলে মদদ ওমান নাসরু ইল্লা মিন ইনদিল্লাহ ইন্নাল্লাহা আজিজুন হাকীম, আয়াত আল্লাহ বলছেন সাহায্য তো আল্লাহর পক্ষ থেকে আসে, সাহায্য আকাশ থেকে নেমে আসে। সুতরাং কখনো মনে করবেন না যে আমাদের সংখ্যা বেশি রয়েছে সুতরাং আমরা জিতবো। সংখ্যার উপর ভরসা, কখনো গায়রুল্লাহর উপর ভরসা, দুনিয়ার অস্ত্রের উপর ভরসা, গায়রুল্লাহর উপর, আল্লাহ ছাড়া অন্যের উপর ভরসা। তাওয়াক্কুল আল্লাহর ফায়জা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ, যখন আপনি দৃঢ় সংকল্প হবেন কোন কাজের ক্ষেত্রে যে এই সিদ্ধান্ত নিয়েছি এর শেষ মুহূর্ত পর্যন্ত পৌঁছিব, গন্তব্যস্থল পর্যন্ত পৌঁছিব, তাহলে আল্লাহর উপর ভরসা করুন আর আল্লাহর উপর তাওয়াক্কুল করে কাজ শুরু করুন। আল্লাহ রাব্বুল আলামিন মুসলিমদেরকে যেন কামিয়াবি দান করেন, আর রাফেজি বাতিন ইসলামের শত্রু এই মুনাফিকদেরকে আল্লাহ যেন সর্বনাশ করেন। আল্লাহ রাব্বুল এই শক্তিকে যেন আল্লাহ নিশ্চিহ্ন করে